হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব মিষ্টি গল্প। আর মিষ্টি গল্পটা একটি মিষ্টি বালককে নিয়ে। সেই বালকটি মা বাবার খুবই বাধ্য ছেলে। তো এসো বন্ধুরা, আমরা আজকে এই সুন্দর গল্পটা পাঠ করি। তো বন্ধুরা, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি মা, বাবা আর একটি বালক। তার নাম হলো গোপাল। তাহলে এসো আমরা গোপালের গল্পটি পড়ে দেখি। গোপাল বড় সুবোধ। তার বাপ মা যখন যা বলেন সে তাই করে। যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে। ভালো খাবো, ভালো পড়িব বলিয়া উৎপাত করে না। গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলিকে বড় ভালোবাসে। সে কখনো তাদের সহিত ঝগড়া করে না, তাদের গায়ে হাত তুলে না। এ কারণে তার পিতামাতা তাকে অতিশয় ভালোবাসেন। গোপাল যখন পড়িতে যায়, পথে খেলা করে না, সকলের আগে পাঠশালায় যায়। পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে। আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে। যখন গুরু মহাশয় নতুন পড়া দেন, মন দিয়া শুনে। খেলিবার ছুটি হইলে যখন সকল বালক খেলিতে থাকে, গোপালও খেলা করে। আরো বালকেরা খেলিবার সময় ঝগড়া করে, মারামারি করে। গোপাল তেমন নয়, সে একদিনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করে না। পাঠশালার ছুটি হইলে বাড়ি গিয়া গোপাল পড়িবার বইখানি আগে ভালো জায়গায় রাখিয়া দেয়। পরে কাপড় ছাড়িয়া হাত পা মুখ ধোয়। গোপালের মা যা কিছু খাবার দেন, গোপাল তাই খায়। খাইয়া আপনার ছোট ভাই ভগিনীগুলি লইয়া খানিক খেলা করে। গোপাল কখনো লেখাপড়ায় অবহেলা করে না। সে পাঠশালায় যাহা পড়িয়া আইসে, বাড়িতে তাহা ভালো করিয়া পড়ে। পুরাতন পড়াগুলি দুবেলা আগাগোড়া দেখে। পড়া বলিবার সময় সে সকলের চেয়ে ভালো বলিতে পারে। গোপালকে যে দেখে সেই ভালোবাসে। সকল বালকেরই গোপালের মতো হওয়া উচিত। গোপাল যেমন সুবোধ, রাখাল তেমন নয়। সে বাপ মার কথা শুনে না, যা খুশি তাই করে। সারাদিন উৎপাত করে। ছোট ভাই ভগিনীগুলির সহিত ঝগড়া ও মারামারি করে। এ কারণে তার পিতামাতা তাকে দেখিতে পারেন না। রাখাল পড়িতে যাইবার সময় পথে খেলা করে, মিছামিছি দেরি করিয়া সকলের শেষে পাঠশালায় যায়। আরো বালকেরা পাঠশালায় গিয়া পড়িতে বসে। রাখালও দেখা দেখি বই খুলিয়া বসে। বই খুলিয়া ওয়াতে করিয়া থাকে, একবারও পড়ে না। লেখাপড়ার রাখালের বড় অমনোযোগ। সে একদিনও মন দিয়া পড়ে না এবং একদিনও ভালো পড়া বলিতে পারে না। গুরু মহাশয় যখন নতুন পড়া দেন, সে তাহাতে মন দেয় না, কেবল এদিকে ওদিকে চাহিয়া থাকে। খেলিবার ছুটি হইলে রাখাল বড় খুশি। খেলিতে পাইলে সে আর কিছুই চায় না। খেলিবার সময় সে সকলের সহিত ঝগড়া ও মারামারি করে। এ কারণে গুরু মহাশয় তাহাকে সতত ধমক দেন। ছুটি হইলে বাড়িতে গিয়া রাখাল
পড়িবার বই কোথায় ফেলে কিছুই ঠিকানা থাকে না। কোনোদিন পাঠশালায় ফেলিয়া আইসে, কোনোদিন পথে হারাইয়া আইসে। রাখালের পিতা 1 মাসের ভিতর 4 বার বই কিনিয়া দিয়াছেন। তিনি বলিয়াছেন, এবার বই হারাইলে আর কিনিয়া দিবেন না। রাখালকে কেউ ভালোবাসে না। কোনো বালকেরই রাখালের মতো হওয়া উচিত নয়। যে রাখালের মতো হইবে সে লেখাপড়া শিখিতে পারিবে না। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই পাঠ্যাংশের মধ্যে দিয়ে কি শিখলাম? আমরা শিখলাম যে একটি বালককে কেমন হতে হবে। পিতামাতার বাধ্য, গোপালের মতো সুবোধ, কিন্তু রাখালের মতো নির্বোধ নয়। কারণ রাখাল সবসময় খেলাধুলা, ঝগড়া, মারামারির মধ্যে দিয়ে তার সময় ব্যতীত করছে এবং পড়াশোনায় একদমই মন নেই তার। তাহলে রাখাল ঠিকমতো পড়াশোনা, লেখাপড়া শিখতে পারছে না। অথচ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোপাল একটি সুবোধ বালক, আর তার মাথায় অনেক বুদ্ধি আছে, আর সে খুব ভালো ছেলে, পিতামাতার বাধ্য। সে কখনো কোনো কিছুতে জেদ করে না এবং যা পায় তাই খায়, যা পড়তে পারে তাই পড়ে এবং পড়াশোনায় তার খুব মন। আর তাছাড়া সে অন্যান্যদের সঙ্গে ঝগড়া বা মারামারি করে না। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই ছোট্ট গল্পটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।